এই আজকে ফুটো আসেনি কেন রে কোচিনে? তোরা জানিস কিছু? আমি জানি স্যার। বল আসেনি কেন? স্যার ফুটো দাদা না ওই টাকলা আর ফটকে দাদার সাথে দেখছিলাম গুলি খেলছিল, আর ওই জন্যই আসেনি মনে হয়। দেখ এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না, প্রত্যেকটা দিন লেট হবে, না হলে আসবে না, খালি কামাই কামাই, এদিকে পড়াশোনায় লবডঙ্কা। ওর বাবার সাথে এবার কথা বলতে হবে। এই নে এবার তোরা পড়াশোনা করতো। এই পাটলা তুই বর্ণ পরিচয় বইটা বের করতো, দ্বিতীয় পাঠটা বের কর। ওখানে শ্রম না করিলে লেখাপড়া হয় না, সেটা ভালো করে বল দেখি, একটু রিডিংটা বল। হ্যাঁ স্যার পড়ছি। বর্ণ পরিচয় হ্যাঁ দ্বিতীয় পাঠ। হ্যাঁ এক, দাড়ি। শ্রম করিলে লেখাপড়া হয় না। আরে গর্ধপ, ওটা দ্বিতীয় পাঠের 1 নম্বর। শ্রম না করিলে লেখাপড়া হয় না, এটা লেখা আছে, ভালো করে পড়, নাহলে তোর কিন্তু পিঠের মধ্যে দেবো কিন্তু ভালো মতো করে। ও স্যার পড়ছি। শ্রম না করিলে লেখা পড়া হয় না। দাড়ি। যে বালক শ্রম করে সেই লেখা পড়া শিখিতে পারে। শ্রম করো। শিখিতে পারে, এরপর দাড়ি নাই। দাড়িটা কি বলতে কি আমি বলবো নাকি ওটা? হ্যাঁ স্যার আছে তো, দাঁড়িয়ে আছে স্যার। পড়া শিখিতে পারে দাড়ি। তারপর হচ্ছে গিয়ে শ্রম করো তুমিও লেখা পড়া শিখিতে পারিবে দাড়ি। ঠিক আছে, অনেক ভালো পড়েছিস। এই গুলটে, এবার তুই বল নাম তার মতিঝিলটা 4 লাইন বল দেখি। ও স্যার কালকে তো কারেন্ট ছিল না, ওই জন্য পড়তে পারিনি। কি বললি কারেন্ট ছিল না মানে? কই আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল। এই তোদের বাড়িতে কি কারেন্ট ছিল না নাকি? না স্যার আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল। স্যার আমাদের বাড়িতেও তো কারেন্ট ছিল। তাহলে তুই মিথ্যা কথা বলছিস কেন? তোদের বাড়িতে কারেন্ট ছিল না? স্যার বাবা ওই 3 মাসের বিল মেটাতে পারেনি বলে কারেন্টটা কেটে দিয়ে গেছে, তাই বাবা কালকে ওই বিলটা মিটিয়ে দেবে, তারপর কারেন্ট আসবে। ওই জন্য না স্যার পড়তে পারিনি। ও স্যার আসবো? আর্ধেকের বেশি তো ঢুকেই পড়েছো। এসো ভেতরে এসো। কোন মূল্যতে গেছিলে তুমি? এত দেরি হলো? স্যার স্কুল থেকে যখন ফিরেছি খুব খিদে পেয়েছিল, তা খাওয়া দাওয়ার পর দেখি পেটটা কেমন কনকন করছে, তা কিছুতেই কমছে না 1 ঘন্টা পর কমলো। সেই জন্য তো আসতে পারলাম, না হলে তো স্যার আসতেই পারতাম না যদি ব্যথাটা না কমতো। তো ব্যথা যখন কমেছে বইপত্র না নিয়ে আসলি কেন? না আসলেও তো পারতিস। কি জন্য এসেছিস? ঘুরতে এসেছিস এখানে, না আমাকে মুখ দেখাতে এসেছিস? স্যার পেট ব্যথায় তো শরীরটা কিরকম হাঁসফাঁস করছিল, তারপর আমি ওই মাঠে গিয়ে একটু বসলাম, তারপর ঠিক হলো। যখন দেখলাম আবার একটু দেরিও হয়ে গেছে, আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বইপত্র আনতে গেলে তো আবার দেরি হয়ে যাবে স্যার। সেই জন্য সোজাসুজি এখানেই চলে এসেছি স্যার, ওই জন্য বইপত্রটাও আনা হয়নি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা তোকে আমি একটা কোশ্চেন করবো, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি, না হলে সোজা কান ধরে এখান থেকে বাড়ি চলে যাবি। বলুন স্যার কি বলবেন? বল, সুশীল বালক পিতামাতাকে অতিশয় ভালোবাসে, এর মানেটা কি হবে? আর সুশীল মানে কি? এ তো খুব সোজা স্যার। সুশীল বালক তার পিতা মাতাকে অতিশয় ভালোবাসে, তার মানে হচ্ছে গিয়ে এখানে সুশীলের ছেলে মেয়ের কথা বলা হয়েছে। তার মানে সুশীলের ছেলে মেয়ে তার বাবা মাকে, মানে সুশীল আর সুশীলের বউকে ভীষণ ভালোবাসে। পড়াশোনা তো কিছুই করো না, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও। হ্যাঁ, স্কুল থেকে এসে পেট ব্যথা করছিল, তারপর মাঠে গিয়ে বসেছিলি। আমার কাছে খবর আছে কিন্তু তুই টাকলার ওই ফটকের সাথে বসে বসে গুলি খেলছিলি ওখানে, তারপর তুই এখানে এসেছিস, সেই জন্য তো দেরি হয়েছে। কি তাই তো? কি যে বলেন স্যার, এগুলো সব চক্রান্ত স্যার, আমার নামে সব চক্রান্ত। আসলে আমি ভালো পড়াশোনা করি তো, সেই জন্য এইসব বলছে। স্যার আপনিই তো জানেন আমি কি রকম পড়াশোনা করি। হ্যাঁ তুমি তো ভীষণ ভালো পড়াশোনা করো। আচ্ছা তুই কুজ্ঝটিকা বানান বল দেখি। কুজ্ঝটিকা বানান স্যার? এ তো খুব সোজা স্যার। কু ঝ টি কয়কারেকা কুজ্ঝটিকা। একটা সাধারণ বানানো বলতে পারিস না তুই? কুজ্ঝটিকা বানান কু ঝ ঝ কয়শিকারে টি কয়কারে কাজ কুজ্ঝ কুজ্ঝটিকা। আরে আমি তো সব কিছু ভুলে যাবো রে তোর জন্য। তুই না পারিস বানান বলতে, না পারিস মানে বলতে, না পারিস রিডিং করতে, হ্যাঁ তোর দ্বারা কি হবে বলতে? পাস করতে পারবি তুই? ও স্যার এই মাসের মাইনাটা নিন স্যার। দে দে দে, দেখ দেখ তোরা ঠিক সময় মতো মাইনা দেয় ছেলেটা, দেখেছিস? যা বাবা গিয়ে বস, আর একটু মন দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? কি যে বলেন স্যার, আমি তো পড়াশোনা করি, ওই মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় স্যার। এই পেছি, এ মাসে মাইনা নিয়েছিস? না স্যার এই মাসের মাইনাটা এখনো দেয়নি। ওই বাবা বলেছে আগের 5 মাসের মাইনা আর এই মাসের মাইনাটা ওই 29 তারিখে দেবে এই মাসের। পটলা তুই টাকা নিয়েছিস? না স্যার এই মাসের মাইনাটা আনা হয়নি স্যার। আসলে বাবা যে ছাগলের বাচ্চাটা নিয়ে এসেছিল সেটা এখনো বড় হয়নি স্যার,
বাবা বলেছে ওটা মোটামুটি ওই 8-10 কি 15 কেজি ওজন হলে তখন বিক্রি করবে, কিন্তু এত খাচ্ছে ছাগলটা কিছুতেই মোটাই হচ্ছে না স্যার, তাই এই মাসেও দেওয়া হবে না। ওই সামনে বসে যদি একটু মোটা সোটা হয় তখন বাবা ওই ছাগলটা বেচে আপনার পয়সা দিয়ে দেবে স্যার। আর গুলটে, তোর কি খবর রে? তুই এনেছিস এই মাসের মাইনাটা? না স্যার, এ মাসে পয়সা দেয়নি বাবা। বাবা বলছিল পটলার বাবার কাছ থেকে ধার নেবে, তা পটলার বাবা বলেছে ছাগলটা তো এখনো বিক্রি হয়নি, তা বিক্রি হলে বাবাকে ধার দেবে, তখন ওই ধারের টাকাটা পেলে আপনার টাকাটা দিয়ে দেবো স্যার। আরে সর্বনাশ করেছি, কি অবস্থা রে তোদের। শোন, তোদেরকে বলছি আজকে এই পর্যন্তই পড়ালাম, ঠিক আছে? কালকে তোরা তিনজনের বাবাকে একটু আমার সাথে দেখা করতে বলিস তো, ভীষণ প্রয়োজন আছে। দারুণ স্বাদ, হেভি লাগছে খেতে। তাতেই খেলি, দারুণ খেতে। এই রে, কটা বাজে দেখতে হবে। ও বাবা, এ তো 10টা 5 হয়ে গেল। ও মা, মা, আরে তাড়াতাড়ি ব্যাগটা দেবে তো, স্কুলে যেতে হবে তো। হ্যাঁ বাবা, আসছি। অত তাড়াহুড়ো কিসের, সবে তো 10টা 10 বাজে। স্কুল তো সেই 15-11টায় শুরু হবে। তুমি তো জানো না আমাদের স্কুল 10টা 15তেই শুরু হয়। আমি কি থোড়া স্কুলে যাব? আমি আমার স্কুলে যাব। এই তো বাবা চলে এসেছি, তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, টিফিন এনে দিয়েছি। এর মধ্যে টিফিন আছে, দুপুরবেলা কিন্তু মনে করে খেয়ে নিস, আর জলও দিয়ে দিয়েছি, ঠিক আছে? দাও মা, ব্যাগটা দাও, এবার আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বাবা, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই ফুটো, এই খাবারটা তো কিছুই খেলি না। আরে খাবারটা শেষ করে তারপর তো যাবি। মা, আমার আর ভালো লাগছে না, ওটা তুমি খেয়ে নাও, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওহ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। খাবার একটুখানি দেবো, সেটাও পুরো কমপ্লিট খায় না। এই শরীর স্বাস্থ্য যে ভেঙে যাবে আস্তে আস্তে, ছেলেটা যে কি করে না। দেখ, তুই কিন্তু আমার মাথাটা গরম করবি না কিন্তু, বলে দিচ্ছি। আমি বারবার এই গুলিটাকে মারছি আর তুই গুলিটা সরিয়ে দিচ্ছিস ওখান থেকে। এ ভাই, পকেটে আর পয়সা নেই রে, এরপর এইটা হেরে গেলে তো মুশকিল হয়ে যাবে। আর গুলিটা ওই একসাথে ছিল, ওই জন্য তো সরাচ্ছিলাম। তুই বারবার আমাকে এরকম দোষারোপ করবি না কিন্তু। খেলার মধ্যে ডিস্টার্ব করবি না। তুই কিন্তু বারবার চিটিং করিস, তাও তুই হারিস। আর এরকম আমার সাথে চিটিং করতে আসিস না কিন্তু। ফুটো আসলে কিন্তু আমি ফুটোকে বলে দেবো, বহুত মারবে কিন্তু তোকে, বলে দিলাম। কি এসছে আমার, ফুটোর ভয় দেখাচ্ছে আমাকে। চল এখান থেকে। ভাই, ভাই তোর হাত নড়ে গেছে, ওই দেখ পাশের গুলিটা আঙুল লেগে গেছে। ভাই হবে না ভাই, ডিসকোয়ালিফাই। এবার আমার দান। দেখ, লাস্ট গুলিটা মারতে দে, এরকম ডিস্টার্ব করিস না, বারবার বলছি কিন্তু। তুই আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছিস। তোর গুলি নড়ে গেছে, আমি তোকে খেলতে দেবো না। আর তুই কিন্তু আমার সাথে এরকম চিটিং করিস না। আমি নিজের চোখে দেখেছি তোর হাত লেগে গেছে ওখানে, তখন থেকে তুই আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিস। নে এবার খা, তুই মার। এ ফুটকে লাগছে, গলায় লাগছে, ফুটকে গলায় লাগছে। ফুটো বাঁচা রে, ফুটো বাঁচা। কোন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সবসময় বদমাইশি করবি, খেলার সময় চিটিং করবি, আর কি পেয়েছিস নাকি? এখন ফুটো এসে কে বাঁচাবে? ফুটো বাবা, ফুটকে আর টাকলা দেখছি খেলা শুরু করে দিয়েছে। আমার একটু দেরি হয়ে গেল, যাই দেখি কি করছে। ওরে বাবা, এদিকে মারপিট করছে দেখছি। এ ফুটো, তাড়াতাড়ি আয়, বাঁচা রে, আমার গলা চিপে ধরেছে। আরে ফুটকে, আরে ছাড়, আরে মরে যাবে রে, মরে যাবে, আরে ছেড়ে দে। আরে কি হয়েছে রে, তোরা মারপিট করছিস কেন? দেখ কিরকম ভাবে চিটিং করে যাচ্ছে। মারবো না তো কি করবো? তখন থেকে সেই শুরু করেছি, তখন থেকে চিটিং করে যাচ্ছে। বলে আমার কাছে আর পয়সা নেই, আমি হেরে গেছি। সেই বলে কি চিটিং করবে? এ ফুটো, তুই স্কুলে গেলি না আজকে? আবার সেই স্কুলের কথা। জানিস তো স্কুল পছন্দ করে না ফুটো। সেই বাবা মার মতো বেশি বেশি বকবক আর জ্ঞান দিস না তো, ভালো লাগে না। চল প্রথম থেকে খেলা শুরু কর, চল। যা, আজকে তোকে ছেড়ে দিলাম। ফুটো এসেছে বলে তুই বেঁচে গেলি। আর এই পরে তুই যদি চিটিং করিস না, দুজনে মিলে তো টাক ফাটিয়ে দেবো কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, নে খেলা শুরু কর। কত দানে কত নিবি? শোন ভাই, আজকে যেটা বলছি, আজকে কিন্তু একটু বেশি করে খেলা হবে, ঠিক আছে? ওই ধর, ওই পার দানে 100 টাকা, ঠিক আছে? এ ফুটো, আমার কাছে তো অত টাকা নেই, কি করবো? তোমার খেলতে হবে না, তুমি পাশে বসে বসে দেখো। পয়সা নেই পকেটে, খেলতে এসছে আবার। ঠিক আছে, চল ফুটো, ডান। এই ছেলেটা আমার হাড় মাস জ্বালিয়ে খেলো। ভাগ্যিস বল্টুটা এসে বলেছে এখানে সব সময় এসে গুলি খেলবে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, আজকে তোর পিঠে চামড়া গুটিয়ে দেবো আমি। দাঁড়া, তোকে ধরতে পারি আজকে। আরে ফুটো, তোর মা আসছে তো। ওরে বলিস কি রে, মা আসছে? আরে এখান থেকে পালা, আর দাঁড়াস না, স্কুলের ব্যাগ রেখে এসেছি বন্ধুর বাড়িতে। আরে চল, মা সকালবেলা স্কুল পাঠাবে বলে সবকিছু গোছগাছ করে দিয়েছিল। আমি বলেছিলাম স্কুলে যাবো, দাঁড়াস না আর এক।
পালিয়ে আর কত দূর যাবি? তোকে প্র্যাকটিস আমি পাবো না। তুই দুপুরবেলা তো খেতে আসবি বাড়িতে, তখন তোর হবে। আর আমি বাড়িতে যাই, তোর বাবাকে গিয়ে বলি, তারপর দেখ তোর কি ব্যবস্থা করা হয়। তুই স্কুলে যাবি না, স্কুলের ড্রেস পরলি, সকালবেলা ভালো টিফিন দিয়ে দিলাম, জল টল সব ভরে দিলাম। আমি ভাবলাম বাবু সোনা স্কুলে যাবে, আর তুই রোজ রোজ এই কীর্তি করিস। ভাগ্যিস ও আমাকে জানিয়েছে আজকে। ও দেখ কত সুন্দর সেজে গুজে স্কুলে গেল পড়াশোনা করার জন্য। আর এই ছেলেটা কি হচ্ছে কে জানে, আমার মাথা গরম করে দিচ্ছে, পুরো জীবনটাই আমার নষ্ট করে দিল। আজকে আয় তুই বাড়িতে, তারপর তোর দেখাচ্ছি হচ্ছে মজা তোর। এ ফুটু, তোর মা চলে গেছে, আয় আয় আয়, আবার শুরু করি। যাই বলিস ফুটু, তোর মা কিন্তু হেভি রেগে রয়েছে, আজকে কিন্তু তোকে ছাড়বে না। তুই একটু তো পড়াশোনা করতে পারিস ভাই, এই তোর জন্য না আমাদের আবার কথা শুনতে হয়। এই শোন, বেশি ভ্যাক খাস না, বুঝতে পারলি? নে খেলা শুরু কর। এই ফুটু, ফটকে না ঠিকই বলেছে রে, আমার না ভীষণ ভয় ভয় করছে। আবার কোন দিক থেকে তোর মা এসে ধূপধাপ যদি আমাদেরকে পেটানো শুরু করে, তখন তো অন্য সমস্যা হয়ে যাবে রে। হ্যাঁ, তুই যখন ভয়, তাহলে খেলতে এসিস কেন এখানে? যা অন্য জায়গায় গিয়ে খেল গিয়ে। যত সব সকালবেলায় তুলে মুডটা গরম করে। আমার মা আমি বুঝে নেবো, তোদের কত চিন্তা করতে হবে না। নে খেলা শুরু কর, নে 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 বস, সময় নষ্ট করে লাভ নাই। এই শোন, তোরা অনেকক্ষণ ধরে খেলেছিস, আমি প্রথমে আসলাম, সুতরাং ফার্স্ট চালটা আমিই দেবো। হ্যাঁ, কোনো কথা বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চাল। এই কে রে, গলাটা আমার চেপে ধরলি? তোর তো সাহস তো কর না, তুই কার গলা ধরেছিস, তোর খেয়াল আছে? দেখ ছাড় বলছি, আমার খেলার সময়, এখন আমি দান চাল দেবো। এই সময় গলায় ওরকম ইয়ে করিস না কিন্তু, আমার দান ভুল হয়ে গেলে কিন্তু তোকে বহুত মারবো কিন্তু। সর এখান থেকে, ছাড় তাড়াতাড়ি। ফুটো, তোর বাবা রে, ফুটো পালা, তোর বাবা রে। কি বাবা, দেখি তো। ও বাবা, বাবা তুমি কখন এলে বাবা? ও বাবা, আগে বলবে তো আমাকে। বাবা কখন এলে? বাবা ওই ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। হ্যাঁ, তোর মা আসলে তুই বুঝে নিবি। ওরা পর্যন্ত কত ভদ্রভাবে তোকে কথা বললো যে ফুটো তোর মা আসলে পিটাবে, এসব করিস না। হ্যাঁ, তোর মা আসলে তুই বুঝে নিবি। তোর মা কত কষ্ট করে তোকে সকালবেলায় স্কুলে পাঠানোর জন্য টিফিন করে দিল, আর আমি এত পয়সা খরচা করে তোকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুই এখানে এসে ইয়ার্কি মারছিস। হ্যাঁ, স্কুলে না গিয়ে গুলি খেলছিস। আজকে তোর একদিন কায় মার একদিন। নে দেখ কেমন গুলি ভালো লাগে, আজকে সব গুলি তোকে খাওয়াবো। বাবা ও লাগছে, বাবা গুলি খাবো না, বাবা গুলি খাবো না। বাবা বাবা হজম হবে না বাবা, গুলি পেটে গেলে কিন্তু ব্যথা করবে বাবা। ও তখন ডাক্তার দেখে তোকে অনেক টাকা ওষুধ খরচা হবে তোমার। বাবা ছেড়ে দাও, আর কোনোদিন করবো না বাবা। ও তো হতচ্ছাড়া ছেলেদের জন্য এটাই ঠিক আছে। তুই সব কটা গুলি তোকে আজকে খাওয়াবো, তুই কাঁচের গুলি খা। তোকে আর ভাত খেতে হবে না, টিফিন করতে হবে না, কিচ্ছু করতে হবে, তোকে পড়াশোনা করতে হবে না। তোর পেটের ব্যথায় তুই মরে যা, তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তুই আরো এই যা গুলি আছে আমি আরো কিনে নিয়ে আসবো, তোকে আজকে সব গুলি খাওয়াবো। দেখি তুই কত ভালোবাসিস গুলি।